তিনবার কুলখানি মৌতিখানা করলাম না যে নামাজের পরে সম্মিলিত মোনাজাত করে এরকম করে করে আঙুল ফোটায়। বাপ মরছে গত রমজান মাসে, প্রায় 7 দিন বাড়িতে মিলাদ দিয়েছে, তিনবার কুলখানি মৌতিখানা করলাম, একটা লোক বিরোধিতা করে নাই। কিন্তু ইদানিং কি একটা বিপদ, এখন মরে মরে ছোট ছোট বাচ্চারা বলে মিলাদের দলিল নাই। একটা লম্বা সময় পর্যন্ত মানুষের এটা চিন্তাতেই ছিল না যে নামাজের পরে সম্মিলিত মোনাজাত না করে পিঠ বাঁচানো যায়। দুই একজন যদি বিরোধিতা করত, তার পরিস্থিতি ছিল জটিল, মনে হতো যে উনি আল্লাহকে গালি দিয়ে ফেলছে। এত বড় কঠিন পরিস্থিতিতে বর্তমান মোনাজাত যিনি করে তিনি নিজের কাছেই নিজে জুকারের মতো লাগে। তার 80% মুসল্লি জেনে গেছে এগুলো ঠিক না। কেউ কেউ হাত তোলে, কেউ তোলে না, কেউ কেউ বসে থাকে, আবার কেউ যদি তোলে তো এরকম করে করে আঙুল ফোটায়। কোন ধরনের একাগ্রতা নাই, কারণ এগুলো হলো গাভীর সেনা। এর ভিতরে সিরা ভিজালে অবশ্যই ভিজবে, তবে সেটা খাওয়ার উপযোগী না। খাবার উপযোগী ছিল সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আয়াতুল কুরসি, সূরা ইখলাস, ফালাক, নাস।